গ্রামের বাড়িতে আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে আম্মুর পিঠা বানানোর গ্রানে। আর গ্রানটা এত পরিমাণে আমাকে আকৃষ্ট করছে আর বারবার আমার ঘুম ব্যাঘাত করছে, তাই ভাবলাম আজকে আর ঘুমাবোই না, উঠেই পড়ি। যেহেতু আমি কিশোরগঞ্জ থাকি, ওই জায়গায় বেশি ঘুমানো হয় না, কারণ সকালে উঠি আমার রান্না করতে হয়, দেন আবার মাহিদকে স্কুলে পাঠাতে হয়, তো এইগুলার জন্য আর তেমন ঘুমাতে পারি না। তাই ভাবলাম বাড়িতে এসেছি একটু বেশিক্ষণ ঘুমাই, কিন্তু কি করব, আম্মুর পিঠার গ্রানে আর ঘুমাতে পারলাম না। আর যেহেতু ঘুমটা ভেঙে গিয়েছে, তাই ভাবলাম আম্মুকে একটু সাহায্য করি। এই তো এখানে আমি রুটি গোলা মেলে দিয়ে এখানে আবার অল্প পরিমাণে ডিম দিয়ে সুন্দর করে ভাজ করে মোগলাই গুলো বানিয়ে দিচ্ছিলাম। এগুলো আমার খালাতো ভাই ভাত ছিল, তার একটা কারণ হচ্ছে আম্মু আজকে দুপুরে আমাদের ঘরে কাজ হচ্ছে, এইগুলা লোকে খাওয়াবে, তাই আম্মু এখানে দুপুরের জন্য কাটাকাটি করছিল, তাই খালাতো ভাইকে ভাজতে দেওয়া হয়েছে। এই তো এখানে প্রায় অনেকগুলো ভাজা হয়ে গিয়েছিল, জাস্ট আমি দুইটা নিয়েছি আর কিছু পরিমাণ শসা কুচি নিয়েছি। আর এভাবে খেতে যে কি যে ভালো লাগে, সাথে যদি আবার থাকে কাঁচা মরিচ, তাহলে তো উফ কি যে মজা। এদিক দিয়ে খালাতো ভাইকেও বলছিলাম কেমন হয়েছে খেতে, যাই হোক সে অনেক ভালো রিভিউ দিয়েছে। এদিক দিয়ে আম্মু তালের রস দিয়ে অনেকটা ডো করে রেখে দিয়েছে। আর যেহেতু দাদা ভাই এসেছে, ফুফু আছে বাসায়, তাই ভাবলো তাদের জন্য একটু পিঠা বেশি করে বানাক, তাই তো এগুলা পিঠা বানাচ্ছিল। দেন আমি চলে গিয়েছিলাম আমাদের ঘরে রং করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিছুদিন আগে তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের আব্বু আম্মুর রুমে টাইলস করা হয়েছে, এখন রং করা হচ্ছে সবগুলা রুমে। আর প্রথমে এখানে একটা সাদা রং করে নিয়েছে, দুইবার আরো কোডিং করে দেন রংটা করবে। এদিক দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর এসে দেখে আম্মু অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এই তো এখানে গরুর কলিজা রান্না করেছে, আর এখানে চেপা ভর্তার জন্য এই কাঁচা মরিচ গুলো দেখিয়ে দিয়ে এগুলো পিষে নেওয়া হচ্ছে। তো খালাতো ভাই এইগুলা কাজটা করে দিচ্ছিল আম্মুকে, তাই ভাবলাম যেহেতু দুপুর হয়েছে বাড়িতে আবার কাজের লোকেও ছিল, তো তাদের জন্য একটু ভর্তা করি। কিন্তু দেখিয়ে দিকতে আমার চেপা ভর্তা দেখে জিভে জল চলে আসছে, তাই এখানে গায়ে কিছু পরিমাণ ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দেন এখানে আবার আমরা ভর্তা জাম্বুরা ভর্তা করার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল, ধনিয়া পাতা এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এতে এখন জাম্বুরার ঝুড়িগুলা দিয়ে দিয়েছি। দেন কিছু পরিমাণ এই মশলাটা আবার এখানে আমরাই দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে কেউ যদি এরকম ভর্তা করে, তার ভর্তা সারা বাড়ির মানুষকে দিতে হবে। এদিক দিয়ে দেখো প্রায় ভর্তা শেষ, আর মাহিত চেটে পুটে খেয়ে নিচ্ছে। আর আম্মুর রান্নাও এদিক দিয়ে সবকিছু শেষ করে আম্মু গোসলে চলে গিয়েছে, তাই দেখে নিচ্ছিলাম কি কি রান্না করেছে। আর আম্মুর রান্না বরাবরই অনেক বেশি মজা হয়, আর আম্মুর রান্না আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে। তো এই তো আমি সব খাবার নিয়ে এখন বসে পড়েছি। চেপা ভর্তা, দেন এখানে গরুর কলিজার ডাল, চিংড়ি মাছের তরকারি, আবার এখানে ছোট মাছের একটা তরকারি ছিল, ভাত, সবকিছু নিয়ে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা খাওয়া দিয়ে শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।